কিসের জন্য কাঁদছো? হযরত আবু বকর বললেন, বন্ধু শোনো, আমরা মক্কা পেয়ে যাব, মদিনা পেয়ে যাব, মক্কায় যা আছে সব পেয়ে যাব, মদিনায় যা আছে সব পেয়ে যাব, মক্কায় যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে যাবেন সব কিছু দেখতে পাবো। শুধু আমাদের কাছ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, তেনাকে আর কোনোদিন আমরা দেখতে পাবো না। তার জন্য অঝর নয়নে কাঁদলাম। যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়, সেই দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পাগল হয়ে যাবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পাগল হয়ে যাবেন। বেলালকে বলা হলো হাবশি দেশে তাকে রেখে দিয়ে আসা হোক, না তো বেলাল পাগল হয়ে যাবে। যেন তিনি ৬-৭ মাস পর স্বপ্নে দেখছেন আর যেন বলছেন, বেলাল তুমি দীর্ঘ ৬ মাস হলো আমাকে ছেড়ে চলে গেছো, বেলাল তুমি কি আর আসবে না? বেলাল তুমি কি আর মদিনাতে আসবে না? বেলাল স্বপ্ন দেখলেন ফজরের সময় নামাজ পড়ে নিজের ব্যাটিং পত্রগুলোকে গোছালেন, ব্যাটিং পত্রটাকে গোছিয়ে নিলেন, গোছিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা হলেন। মদিনা পর্যন্ত পৌঁছালেন। সেই রাসূলের ২ নাতি হাসান এবং হোসেনকে হযরত বেলাল দেখে অঝর নয়নে কাঁদতে লাগলেন। অঝর নয়নে কাঁদছেন আর এগিয়ে আসছেন আর বলছেন, হাসান হোসেন যেন হযরত বেলালকে বলছেন, আপনি কি সেই বেলাল নন? আপনি কি সেই বেলাল নন যেই বেলাল আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইমাম এবং আপনি ছিলেন মুয়াজ্জিন? আপনি কি সেই বেলাল নন? আপনি কি সেই বেলাল নন? সঙ্গে সঙ্গে সেই বেলাল বললেন, হ্যাঁ আমি হলাম সেই বেলাল। বেলাল মসজিদের মিনারে উঠে আবার আজান দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে আজান দিচ্ছেন আর যখনই গেছেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই জায়গায় যখন তিনি গেছেন, সঙ্গে সঙ্গে যেন তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন, হায়রে যে সময় আমার নবী ইমাম ছিলেন, আমি মুয়াজ্জিন ছিলাম, আমার নবীকে সামনে রেখে আমি আজান দিয়েছি, আজকে সেই নবী আমার কাছে নেই। আবার আজানের নামাজের পরে যেন তিনি জিজ্ঞাসা করছেন ফাতেমার সঙ্গে দেখা করার জন্য, বলছেন আজকে ফাতেমাকেও চলে যাওয়া বেশ কয়েকদিন হলো,